দাঁড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক ভাই মসজিদে 20,000 টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, সবাই বলেন আমিন। আমাকে অনেক আত্মীয় স্বজন আসতেছে। আচ্ছা, অনেক পিঠাটা বানাইছে, মুরগির মাংস আনছে। তুই কি খাতে চাস? হ হ কাকা, খাতে চাই। তাহলে কোন সময় যাবো তোমাকে বাড়ি? কে তুই আমাকে বাড়ি যাবি কে? তোর মারে বানাই দিতি কোষ। আমি তো চোদনা হয়ে গেলাম। গালি नहीं दे सकता। বন্ধু, মানুষ স্বার্থপর হয়, তাই বলে কি মা বাবা এরকম স্বার্থপর হয়? কে আরে বন্ধু, মানুষ স্বার্থপর হতে পারে, তাই বলে মা বাপ তো স্বার্থপর হতে পারে না। ঠিক বলেছো। না না বন্ধু, মা বাপ স্বার্থপর না হলি তাকে বিয়ের সময় আমারে দাওয়াত দিল না কেন? আরে কাকা রে, এটা চা খাওয়া না? চা তো আমি খাই নে, তুই যদি খাতে চাই তা খা। শহীদুল একটা চা দিত। আচ্ছা रुको जरा सबर करो। শহীদুল, তুই চা কত রে বেচিস? কে চা তো সব জায়গায় 5 টাকা রে। কে চা 2 টাকা দেওয়া যাবেন না? কি করে? কি রে ভাই, তোর হাসি খুশি মুখটা এরকম পুড়িয়ে গেল কে? কিন্তু হাসি খুশি থাকতে পারিস না। হাসি খুশি মুখ থাকতো ভাই, যদি একটার মাল 5টা বেচতে পারতাম, 5টার মাল যদি 2টা বেচতে হয়, তাহলে কি মুখ হাসি খুশি থাকে? আর আমি তো চোদনা হয়ে গেলাম। मैं गाली नहीं दे सकता। কি নাইছে? কি করে? না কি করে? চুরি শুনতে না, চুরি চুরি শুনতে শালা তোর মাতব্বরের কাছে দেখো চুরি দাও। হ্যাঁ শালা সব দেবো, শালা চুরি খুদা বাবা বলা তুই ঠিক পাবে না শালা। ও মাতব্বর কাকা, কে হইছে রে মনি? তোমার কি হইছে? কাকা এই যে হাসান আবার ঘুরে দিছে, এর বিচারটা করে দেন। হাসান, তোমার বয়স তো অল্প, শরীর স্বাস্থ্য তো ভালো, তো চুরি করো কে? মাতব্বর চাচা, আমি গরিব মানুষ, আমার গ্রামের কেউ কাজে নাই না, কারণ আমার খুব অভাবের সংসার, আমার তো সংসারটা চালাতে হবে, এই বাধ্য হয়ে আমি চুরি করতে হয় মাতব্বর চাচা। কারণ আপনাকে যা ভালো হয় করেন, আমি মাথা ভিতরে নিবানি। তা তো বুঝলাম হাসান, তোমার কি বেচার মতো বাড়িতে কোনো সম্বল আছে? কোনো সম্বল বেচার মতো? আছে তো মাতব্বর চাচা, আমার একটা শেষ সম্বল আছে, ওইটা হচ্ছে কম্বল। যেহেতু তুমি কাজ কাম করতে পারো না, তুমি একটা কাজ করো হাসান, ওই কম্বলটা বাজারে নাও, বাজারে বিক্রি করে একটা কুড়াল কেন, কুড়াল, আর এই কুড়ালটা কিনে বনে যাও, বনে যে কাঠ কাটো, আর সেই কাঠ তুমি বাজারে যে বিক্রি করো, চাল ডাল কিনে এনে সংসার বা তোমার জীবিকা নির্বাহ করো। আর সাকিব, বাহারুল, বাবা তোমরা ওরে ছেড়ে দাও। ওরা যে তোমার মাতুব্বারের কাছে ধরে নিয়ে গেল, মাতুব্বার কি বলিল? মাতব্বর চাচা কইলো আমাদের যে একটা কম্বল আছে না, ওইটাই তো আমাদের শেষ সম্বল। তা ওইটা বাজারে নিয়ে বেছে একটা কুড়াল কিনতে, এই কুড়ালটা নিয়ে জঙ্গলে যায় কাঠ কাটে বাজারে বিক্রি করে আমাদের জীবন নির্বাহ করতে বলিছে। আচ্ছা তাহলে তাই করো, তাহলে তো তোমার চোর বলে কেউ গাইলো দিতে পারবেন না, গাফা তো পারবেন না, তাহলে এটা বাজারে নিয়ে বিক্রি করে একটা কুড়লি কেন? তাহলে বউ যাই বাজারে যে এটা বেছে কুড়াল কিনে নিয়ে আসি। ओके ओके। এই নাও বউ, একটু রান্না বাড়া করে, আজকে অনেক কষ্ট হয়ে গেছে। আচ্ছা তুমি বাতাসে যা বসো, আমি রান্না বান্না করে তারপর তোমার ডাক দিচ্ছি। আচ্ছা বউ, আমাদের তো সংসার এখন ভালোই কাটতেছে, আর কেউ রাতে মাছ ধরুক কাটই হচ্ছে না, ওই কাঠ বেছেই আমাকে সংসার চলতেছে এখন। হ্যাঁ তা তো ঠিকই, আর সবকিছু তো মাতুব্বারের জন্যই হয়েছে, তাহলে মাতুব্বারের সাথে যাই একটু সাক্ষাৎ করে আসো গে।
আচ্ছা তাহলে তুমি থাকো, আমি একটু মাতুব্বর চাচার কাছে আসি। अच्छा কাকা আপনার কথা মতো তো আমার দিনগুলো এখন আল্লাহ দিলি খুব ভালো চলতেছে কাকা। হাসান রে, এটা আমার কথা না, এইটা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। করুণা ভিক্ষা, যে মেহনত করে খায় আল্লাহ তারা সাহায্য করে। হ কাকা হ, আল্লাহ এবং আল্লাহ রাসূল এটা সত্য, এটাও অস্বীকার করার মতন কেউ নেই কাকা, এটাই সত্য কাকা। তাহলে আমি যাই কাকা। হ্যাঁ, আচ্ছা, ভালো যাও থাকো, হ্যাঁ? যাও যাও বাজান, যাও। आधारे আরে এই ধাক্কা মারলি কা? আরে তুই চিনিস আমি কিটা? ধাক্কা মারলি কারে? আরে শালা তো কি দেয়া রে? আসসালামু আলাইকুম, আমার নাম আগা সত্তার, আমার বাবার নাম মফিজ, আর আমার মার নাম পিঞ্জিরা, আমার বাসা মাগুরা। सबर करो এমনি দাঁড়া দাঁড়া দাঁড়া, মুসলমানি নিবি নে, দাঁড়া। এমনি উঠে আয় মুসলমানি নিবি নে, আয় উঠে আয়। আমরা তুই ইভিং বলি আইতি, আমরা উঠতি নে। না। ভাই আমি উপর আল্লাহর নামে ভাই কিছু দেন ভাই, 2 দিন কিছু খাই নে ভাই। তোরে উপর আল্লাহর নামে দান করলি আমাকে কি হবে না? ভাই আমি প্রতিবন্ধী মানুষ ভাই, আমি উপর আল্লাহর নামে আপনাদের জন্য দোয়া করে দিবানে। ও তালি দেয়া যায়। হ্যাঁ আল্লাহ আল্লাহ, আমি প্রতিবন্ধী মানুষ, আল্লাহ আল্লাহ উগার জন্য আল্লাহ দোয়া চাই, আল্লাহ আল্লাহ দেই ও আল্লাহর কাছে এত সুন্দর দোয়া করতেছে, আমিও যাই দান করে আসি। अच्छा আল্লাহ। এই নেন ভাই, আর আমার জন্য দোয়া করে দিন। रुको जरा सबर करो আল্লাহ আমি প্রতিবন্ধী মানুষ, আল্লাহ আমার এই প্রতিবন্ধীর দোয়া আল্লাহ তুমি কবুল করো, ওরাও যেন আমার মতন এরকমের প্রতিবন্ধী হয়ে ভিক্ষা করে। পিক পিক পিক। কি করে? দাঁড়া। ও চাচা, এদের আগাম আইছে দেই, পোশাকের বাড়ি কোনটা? এইটাই তো পোশাকের বাড়ি, এই বাড়ি মুসলমানি দিবি। अच्छा ও তাহলে তো ঠিক জায়গায় চলে আইছি। ওরে এনে গাড়ি নে, কি করে? গাড়ি নিয়ে চল। ও পচা ভাই বাড়ি আছো নাকি? এ কিডা? আমি সে নুনু কাটা আজাম। তবু মুসলমান দিতে আইছো তো তোমার যন্ত্রপাতি কো? কে এই যে যন্ত্রপাতি, এইটাতে তো মুসলমানি দি। তা বাপু এত হাতি মুসলমানি দিতে তো এসব যন্ত্রপাতি লাগে না, তো তুমি কি যন্ত্রপাতি নিয়ে আইছো? বর্তমান যুগে তো এই দিয়ে মুসলমানি করায়, সে আগের যুগ আছে নাকি? বর্তমান কি পোলাপানকে হাতির মতো নুনু নাই? আর ও তো উপরে যাক, যা তা আসো বেটা, আমারই ছাল আসো। अच्छा এ বড় কেতা বাড়ি আছিস নাই? ও বাহারুল, হ্যাঁ আব্বা, কি হয়েছে আব্বা? এই যে আজাম আইছে রে, ছোট কেতারা ডাক দে। ওই যে হাসান, দেড়ো হাসান, আমাকে ছোটটা ওর মুসলমানই তো ডাই নেই, তাড়াতাড়ি যা। খেলতে গেছে আব্বা, আমি ওরা ডাই নিয়ে আসতেছি। अच्छा হাসান ওটা তো কি আইছে মিয়া ভাই? গামছা পরে আদাম আইছে, তোর মুসলমান দিতে হবে। দোস্ত আমি আজকে খেলবো না রে, আমারে মুসলমানি দিতে আইতে বলে, আমার মুসলমানি দেলে মোটা। আটেক ভাই, আটেক বালি আটেক, আয় চলে আয়। এ তুই বল কটা গুথাই না আমার সাথে আয়, আমার মুসলমানি দিতে তোরে দাওয়াত দিবা। ওই যে ওইটাও নিয়ে আসিস, ওইটা আমার সুখ সুখ ছকের বল, তোর তা পাত্তা দেখলে আমার কাছে। আচ্ছা আরে বন্ধু, তুই তো মুসলমান দিচ্ছিস, তোর নানি ভাইতে তো সাইকেল দিবি। ও আমার সাইকেল দিবে না, আমার উঠবে না, তাহলে তো বোকা, আমার নানি দিতে না। দেখ সরঞ্জাম করে কয়েন দাঁড়াইনি। ওকে ওকে ওকে, বসে পড়ে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? भाई यहाँ पे क्या हो रहा भाई কি গো বাবু, যন্ত্রপাতি কি ধার হচ্ছে? আজকে দাঁড় বেশি দিয়ে আগাতে গুড়া কেটে দেবো। কি বাবু আগাতে গুড়া কাটা মানে? কথার কথা। ও আচ্ছা, তাহলে ধার কাটাও, ভালো ভাই ধার কাটাও, আমি তাহলে গুছাই সবকিছু। ठीक है
আলে বন্ধু কত বলো তুলি দেখে আলবি আলে বন্ধু তুই তো এককে মূল্য দেবে নে কত বলো তুলি দেই দিবি হে বন্ধু আমি কি মুসলমানি নেব বন্ধু আমি তো জানি না আমি তো এই পর্যন্ত নিইনি মুসলমানি সাইকেল মিস হয়ে গেল রে সাইকেল মিস হয়ে গেল কে বন্ধু তো বেতা লাগে নাই পলা বন্ধু দলিও হে বন্ধু দলিও দলিও তাড়াতাড়ি পলা सबर करो এমনি দাঁড়া 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 মুসলমানি নিবি নে দাঁড়া এমনি উঠে আয় মুসলমানি নিবি নে আয় উঠে আয় আমরা তুই ইভিং বলি আইতি আমরা উঠতিতি নে পলা না, না, না। হে মুরব্বি দাঁড়াও কোনে যাচ্ছ যাচ্ছি বাবা শুনকি তা যাক তোমার বয়স কত মুরব্বি মেলা তা 22 বছর। তোমার সালের বয়সই তো 26 বছর তা তোমার বছর 22 হয় কিরাম বাবা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি ওই 22 পর্যন্তই গুনতে পারি, এর বেশি আমি গুনতে পারি। তো দেখতেও বলদা আসলেও বলদা কালকে তো 365 দিন, হ্যাঁ তারপর তো শুরু। কি শুরু রে কাকা अबे जल्दी बोल कल सुबह আরে হাসতিছ কে কবা তো रुको जरा তারপরে তো নতুন বছর শুরু। আব্বা এই শীত তো চলে আইছে মনে আছে তো হ্যাঁ মনে আছে তো, এই যে নতুন ধান উঠিছে, এই যে নতুন খেজুর গাছও কাটতিছে, দুই গায়ে রস নিয়ে পিঠে বানায় খাবানে, বাজার থেকে একটা পোল্ট্রি নিয়ে আসবো নে, পিঠে বানায় খাবানে, তা মনে থাকবি না কে? তা বলি ভালো ভাই কা তা চলে আসিস কে? কাজ চাপা মানে আমার রাত্রি একা ঘুমাতে উনার মনেতে না উনি রস কিনে বেড়াচ্ছে তারপরে চলে আসিস কে? দিবানে দাঁড়া। কি দিবা না আব্বা একা একা ঘুমাই দিস, তা একটা কল বালিশ কিনে দিবানে। আসল কথা কয় না নকল নিয়ে টানা টানি আব্বা বিয়ে ফরজ আমি বিয়ে করবো না না আব্বা ও ছোট আমার উপর বিয়ে খরচ আমি আগে বিয়ে করব কি বল, একটার বয়স 13, একটার বয়স 16। এই না আমার বয়স মেলা, আমি বিয়ে করবো আরো। তাহলে তোমার বাচ্চাদের দিয়ে আমার নিয়ে যাও হ আব্বা তাহলে আমারেও নিয়ে যাও মারেও নিয়ে যাবানি সাথে মারে আমার বয়স বেশি না, আমার উপর বিয়ে ফরজ হয়নি। আমি না বালক আমি বাঁচতে আমাদের তো কম উন্নতি করতেছি না, তো এবার চাচ্ছি এবার ইউপি নির্বাচনে দাঁড়াবো। সমস্যা নেই কাকা আমি আছি তোমার সাথে তুই তাই দেশের বাইরে, আর তুই তো ভোটারও না, আর তুই নির্বাচনে আমার সাথে থেকে এরবে না। তেলের বোতল নিয়ে তোমার পাশ ঘুরবা নে তেলের বোতল মাঝে মাঝে পাছায় তেল লাগাই দিবা নে আর পিছলে হইবে না যাতে তোমার কষ্টও কম হইবে না এ তুই ইজ্জত খেয়ে দিল রে। আপা তোমার বৌমা আমারে মারিছে চুপ একটা কথা কইস না, কি চাচা তোমার সালের মুখ ঠেসে দিলে কে আরে না না এলো মনের আদর করতেছি। আহা তুমি তো তোমার সাল রে আদর করতেছো তোমার বিটা আবার তোমার সাল রে মুখ উদ্দে ঠেঙ্গাইছে আরে না আমার একটা মাত্র সাল, আমি ফুলের টুকাও কোনোদিন দিইনি। আর মুগুরির কথা করছিস, মুকুটা আমি বানাইছি, আর ওই মুকুটা বানাইছি আমি ছিলাম সারা গাছটা মশা না পড়ে মশা তাড়ানোর জন্য। আর তুই মিথ্যে কথা আমার সাল রে মুকুদের টেঙ্গাচ্ছে। চাচা ও চাচা আমরা যে এই ভিডিও গুলো করি আমাদেরকে নিয়ে তো অনেক সমালোচনা করে, এ তো মাইনে নেওয়া যায় না চাচা। বাঁচতে টেনশন করিস না, ধৈর্য ধর, ধৈর্যের ফল মিষ্টি। বন্ধু এই শহরে বেঈমানের অভাব নেই রে, সব শালাই স্বার্থপর। रुको जरा सबर करो তাতে কি আমরা তো গ্রামে থাকি আমি তো চোদনা হয়ে গেলাম नो 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 लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे টাকা দৌড়াচ্ছ কে ওই বিটা কিটা ভাই নাই না ভাই না, ও আমার সাওয়াত। তা তোমারে দাব রাখছে কাকা
দাপড়াচ্ছে বিয়ে দিচ্ছি না তাই। দেখছি তো তোমার মতো বয়সটা আর কম হয়নি। আচ্ছা, তা বিয়ে দাও না। বিয়ে দিচ্ছি না বলে এমন আমার শালটা আপন আছে। কিরাম আপন আছে? কিরম আপন আছে মানে বিয়ে দিচ্ছি না বলে আমার যে আপন, আর বিয়ে দিলে তো ও শ্বশুর শাশুড়ির আপন হয়ে যায়, আমার তো ফেলাইতে চলে যায়। ठीक बोलेছো। বন্ধু, সাদিয়ার সাথে আজকে অনেক ঝগড়া হয়েছে রে, ব্রেকআপ করে দিছি। কে বন্ধু, কি জন্য? रुको जरा सबर करो। ওর মার সাথে নতুন রিলেশনে গেছি। হ্যালো, হোয়াটসঅ্যাপ দুলাল ভাই, আমাদের এখানে একটা প্রোগ্রাম, এখানে আপনার আশা চাই। হ্যাঁ দুলাল ভাই আইছেন, আমাদের প্রোগ্রাম তো ওই হ্যাঁ হোয়াটসঅ্যাপ দুলাল ভাই, আপনার কাছে তো কখনো ব্যাগ দেখিনি, হঠাৎ ব্যাগ গাড়ে কেন? 3 মাসে 40 লাখ টাকা ইনকাম করার পরও সংসারে যাচ্ছে খুব অভাব, ফেসবুকে নাই ভিউ, তাই তো আমি মার্কেটে বই নিয়ে আসছি নিউ। ভাই এ কিসির বই? ভাই সন্ধ্যের বই। তাহলে একটা সন্ধ্যা বলেন তো, কি রকমের সন্ধ্যের বই? এই বই কিনে আলো ফুটাতে পেরেছে কয়জন? সবই তো গোয়ামারার গোর, 20টা নাম্বার সুদলিং প। সন্ধ্যা তো ভালোই লাগলো, আরেকটা বলেন তো। মিষ্টি হাসি নেই কোনো ভয়, এই বই বেছে চুদলিং পংয়ের হবে জয়। আর কত সুন্দর বই নিয়ে আইছে রে, তা দেন তো ভাই এখন সন্ধ্যের বই। আচ্ছা ভাই, এই গোয়ামারার গর্জন বই কিনে আমরা কি জীবনে কিছু করতে পারবো? ভাই এই বই বেছেই তো 3 মাসে আমার 40 লাখ টাকা আয়। গোয়ামারার গর্জনে প্রথম পাতায় দেখতো কি আছে। এই বইয়ের মূল্য 100 টাকা, বেচিতেছি 1000 টাকা। এইভাবেই তো লোকজন বানাচ্ছি ভুদাই, এই টাকা দিয়েই চলছে আমার বাজার সদাই। ভাই যে পর্যায়ে গেছি গোয়ামারা না নিয়ে যেতে হয়। দেখতো দ্বিতীয় ব্রিজটা কি আছে। মানুষকে ভুদাই বানিয়ে আলো হঠাতে পেরেছে কয়জন, এই জন্যই তো মার্কেটে বই নিয়ে এসেছি গোয়ামারার গর্জন। ভাই 100 টাকার বই 1000 টাকা বেঁচে যাচ্ছে ভুয়া। ठीक बोलेছো। এই শালারা জনগণের মারিয়ে যাচ্ছে গুয়া। ঢোল বাজে ডিংগাং, সারাটা বেচতে আছে তুদলিং পং, সাবা মানে তো এরা মনে হয় আমাকে চালাকি বুঝিয়ে ফেলাইছে, সব বই কিনে বাড়ি যায়। শালা যা শালা, শালা গোয়ামারার বই বেচতে আইছো জনগণরে ফাঁকি দিয়ে। আচ্ছা দুলাল ভাই, ঢোল বাজে ডিং ডং, আজকে আমাকে বই বেচতে আসে হয়ে গেলে সুদলিং পং। বাড়ি গোষ্ঠী ছাপাবো না, বাড়ি দেবো আগুন ধরাই, তো বাড়ি ছাপাবো না, বাড়ি ছাপাবো না, খালি গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম, বাড়ি করে গোষ্ঠীর হয় বাড়ি থাকবো না, এত গ্যাঞ্জাম নিবাল সংসার চলে না বুঝলি। ठीक बोलेছো। আরে সাইফুল, তুই বোর কথা শুনে মা আরে মারলে কাজটা কি তুই ঠিক করলি? আচ্ছা চাচা, তুমি যে তোমার বউর কথা শুনে তোমার মা আরে মারো, তা তোমার বউ ভালো না মা ভালো? তুই কথা কইস না বল, তুই কথা কইস না। বউ ভালো, মা ভালো কোনতে? বউ ভালো, বউ। কিরামের বউ ভালো চাচা? আরে দোস্ত, এতে কিরাম কথা করছো? কিরামের মা থেকে বউ ভালো হয়? ठीक এই बोलेছো। বোধহয় বউ ভালো বিনে, সে 3 বেলা রান্না করে আমার খাওয়ায়, কত পরিশ্রম করে, আবার রাত্রে আমার কাছে ঘুমায়। তা বউ ভালো না মা ভালো রে বুধাই? আব্বা, ও আব্বা, কিছে আব্বা সুখবর আছে। কি রে মনি, কি খবর? আব্বা তোমার তো বউ আর হয়ে গেছে। আমার বউ? তাহলে তো তোর মা আবার হয়ে গেছে। না না, দোকান ঘাটে তো সবাই করছে সাইফুলির বউ আর হয়ে গেছে। ভাইস্তে, তোর বউ তো চলে গেছে, তা মন খারাপ করে লাভ কি? এর চাইনিতে মানে ভালো 1.5টা মাল। ভাই মন খারাপের কোনো লাভ নেই, চলে গেছে তাতে কি?
আবার নতুন একটা দিবারি, আমার তো ফার্স্ট ক্লাস একটা শালি আছে, একটু কানে মানে একটু শোনে না, আর সই একটু কম যায়। রে পানি দে, হাত মুখ ধোবো। रुको जरा এত বেলায় রে তুই উঠে তুই আপনি আমার কাছে পানি চাচ্ছিস, তোরে পানি দেবো, দাঁড়া খাওয়া যায়। ধরেসটা গোলামের বাচ্চা, দাঁড়া দাঁড়া, তুই ধরেস এটা গোলামের বাচ্চা। কাকা তারাও তারাও দৌড়াচ্ছ কে? চাচা তুমি দৌড়াচ্ছ কে? আর চাষি বা দাবড়াচ্ছে কে? বেশি যুগ পাল্টে গেছে গো। কে চাচা কি হয়েছে? আগে দেখতাম মুরগির দাবড়াচ্ছে, আচ্ছা মুরগি বয়তে ভাতের থালে বসে পড়ছে, আর এখন দেখতেছি মনি ওই মুরগিতে দাবড়াচ্ছে। হিরে মিলন, তুই এরকম পাশা করে নাচতেছিস কে? আর কয়ে না কাকা, বলি আমার বোর কাপড় পরিছে আমার শালি, তা কি হয়েছে? আমি ঠিক পাইনি, পিছন থেকে যাই আমি ঠেসে ধরেছি। আমি তো চোদনা হয়ে গেলাম। বন্ধু তুই তো সুখী, তুই প্রেম করে বিয়ে করবে না? এ বন্ধু, এলো কপাল কপাল, অনেক কষ্ট করে পঠাইছি, আমি যা বলি কথার অবাধ্য হয় না। আরে বন্ধু তুই আর আমাল কিরাম রে ফটাইছিস? আর কই কিরে আবার ও বেলায় ফোন দিচ্ছে রে। জান জান, হ্যাঁ জান বলো। কি জান তোমার বিয়ে? এ আমি মানতে পারি রে জান। দাঁড়াও আমি দেখতেছি জান, তুমি কি শুনাইলে আমারে? আমি থাকতে জান তুমি কিভাবে বিয়ে করতে রাজি হইলে? কি আইছে রে বাড়া? এ জান আমি দেখতেছি তুমি খালি না কও না কও। এ পরিবার মানতেছে না, তো তুমি একটু বুঝাই না বলো। তুমি বলো তোমার জন্য আমি কি না করেছি। আরে তুমি একটু তোমার পরিবারে বুঝাই বলো না, আমি তোমার জন্য আমি মরিয়া যাবানি। তুমি একটু বুঝাই বলো। भाई यहाँ पे क्या हो रहा भाई ये कहाँ फंस गया আমি কলাম সত্যি কলাম জুস খাই আত্মহত্যা করবানি। মাতবার আমি না তুই রে, রোজ আমার লাগতেছে আর তোর লাগতেছে। ও মাতব্বর মিস্টেক। জান তুমি আমার সাথে এই ভাই কে তোর কাটা কবুতরের মতো ছটফট আসছিস কে? কাকা আর কয়ে না। কি কব না? হ্যাঁ কি কব না? চাচা আর কয়ে না, আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম, তার পরিবার তারে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। এই ফোন আমার মাতব্বর চাচার কাছে দে, মেয়েরে বুঝাই বলবে না। रुको जरा सबर करो চাচা খালি তুমি একটু তোমার হাত পাই ধরি চাচা, তুমি একটু ওরে বুঝাই বলো না চাচা, আমি নালি ওরে না পেলে মরিয়া যাবানি চাচা। হ্যালো মামনি, তুমি এই ছেলেরে দুঃখ দিও না। হ্যাঁ ওই ছেলে খুব ভালো, প্রেম ভালোবাসা পরিবার মানে না। দরকার তুমি এই ছেলেরে যদি ভালোই বাসো তা নিয়ে চলে যাও। হ্যাঁ তাহলে মনে দুঃখ দিও না, সুখী হতে পারবা না। ठीक बोलेছো ওমনি এই মন ভাঙা ভালো না, দরকারি ছেলের সাথে যাই টিকটক করে খাবা, তাও আপনার কথা শুনে না। একটা মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান। খবরদার এই কাজ করিয়ে না, চলে আসো। এই যে ভাইতে বুঝতে কয়ে দিছি, কাজ হয়ে যাবে না, চলে আসবে না। তা কি আসিল? ও চাচা তোমারই মায়ে। ও শালা ধর দাঁড়ায় দিকে 10 ধর ধর শালা কোন ধরে কোন 10 ধরে 10 শালা যা কোন ধরে কোন ধরে শালা। ও চাচা তোমার ছেলে জয় ভাষা তাস খেলতেছে। আজকে ওর একদিন না আমার যে কদিন লাগে, আজকে ওই বাড়ি থাকবে না আমি বাড়ি থাকবো। আরে ওই আপাই ধরো ধরো আব্বা ধরো। আব্বাই মোবাইল নিয়ে বাড়ি চলে যাও, আর ওই ব্যাংকে অ্যাকাউন্টে যায় দেখো যে তোমার অ্যাকাউন্টে 50 লাখ ঢুকে গেছে। ও চাচা তোমার সাল তাস খেলতেছে, কিছু কইলে না? ও তো হাতের কাজ শিখতেছে আমার মনি।
বাড়িও রান্ধিছে মূল্য তরকারি খাইয়া আসলাম, খাতি খাতিও আসতেছি মূল্য। আমি আবার ওই মূল্য ছাড়া চলতেই পারি না, কারণ ওই যে গ্যাসের বড়ির কাজ করে। আবার সে মিলন ভাই কইলো যে একটু তার ধান টুক বলে শুয়ে গেছে, তা বাইন দিয়ে আসছি। আচ্ছা, এই জন্য একটু আসলাম মাঠের দিক, যাই মিলন ভাই ধান কটা বাইন দিয়ে আসি গে। ओके 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 रुको जरा सबर करो। মিলন ভাই, হ্যাঁ ভাইজি। এই যে তোমার ধান তো দেখতেছি ভালোই ফলন দিবে না, আল্লাহ দেশে ধান তোমার। ও ভাই, সব দিয়ার মালিক ওই উপর আল্লাহ, আল্লাহ দেশে দান এবার মাঠে। না ভাই তা ঠিকই, আল্লাহ না দিলি কি আর হয় ধান। ঠিক বলেছো, আমাদেরও একটু नो 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 কি হয়েছে ভাই, কি হয়েছে পড়ে গেলে কে তুমি? তুমি এমনও কিছু টের পাওনি? না, কি হয়েছে ভাই? আগে ওর কাছে শোনো, শালা কি খেয়ে আইছে। হাসান, কি হয়েছে রে, কি খেয়ে আইছিস? ভাই ওই নতুন সিজনের মূল্য উঠিছে তো, শীত আসতেছে, তাই মূল্য খেয়ে আইছি। গ্যাসের বড়ির কাজ করতেছে, 5 টাকা আর গ্যাসের বড়ির দাম বাইছে গেছে। আরে তুই যে কাজ করেছিস, এই শ্যামাটা মাথা ঘুরিয়ে একে ঠাপে পড়ে গেছে। মাঠে ঘাটে আর খাচ্ছি পারি না, কি করবো, গরিব মানুষ হইছি, কি করা যায়। অনেকে দেখো ময়নার মা, এক গ্লাস পানি দাও, খুব ক্লান্ত লাগতেছে। তুমি বসো বারান্দায়, যায় আমি আর তোমার জন্য পানি আনতেছি। আচ্ছা ঠিক আছে। ওই যে টাংটা পানি এনে দিলাম, পানি খাও। দেও এই নাও। ময়নার আব্বু, ময়নারে দেখে গেছে, ঘটক আইছিল, তা ময়নারে দেখে তো পছন্দ করিছে, তা তুমি কি করছো? মায়ের তো 10-12 বছর বয়স, তো এই মায়ে কি বিয়ে দেওয়া যায়? শোনো ময়নার বাপ, তুমি বেশি বুঝতে যায় না, ছেলে ভালো, বর ভালো, ঘর ভালো, এই কাজ হাতছাড়া করে না। আচ্ছা, তুমি যা ভালো বোঝো তাই করো তাহলে। আচ্ছা ঠিক আছে তাহলে। আম্মু আমি এই বয়সে বিয়ে করতে যাচ্ছি না, আমি আরো পড়ালেখা করতে যাচ্ছি। এই তুই কি বুঝিস? তোর ভালো মন্দ বুঝার দায়িত্ব তো সবই আমাকে, তা তুই কি দেখি করবো না করবো সবই তো আমরা বুঝি ভালো। শোন ময়না, তুই বেশি বুঝিস না, তোর ভালো মন্দ আমরাই বুঝবো। তোর আব্বা মুরব্বী হয়ে গেছে, এখন দিন আনি দিন খাই, শুনলাম ছেলে নাকি ভালো, বিদেশ থেকে বিদেশ করে আইছে, তাই এবার শোনার ছেলে আমরা হাতছাড়া করতে চাই না মা। বলে গেলে গো ময়নার মা, মায়েরা নিয়ে আসো। আয় মাই, আসো। আসো মা, এই চেয়ারে বসো। রিপন সাহেব সে কাজী কো? ঘটক সাহেব, কাজীরে তো ফোন দিছিলাম, তা কাজী মনে হয় পথে আসতেছে। কিরে, ময়নার তো বিয়ের বয়স হয়নি, ও তো আমার সাথে প্রেম করতো, ওরে বাল্য বিবাহ দিয়ে দিচ্ছি। ময়না আমার না কারোর হতেই দেবো না, দাঁড়া পুলিশে ফোন দিচ্ছি। হ্যালো পুলিশ স্টেশন, এখানে বাল্য বিবাহ হচ্ছে, তাড়াতাড়ি চলে আসুন। ওকে ওকে ওকে। স্যার, এদিকে আশপাশে কোথাও হবে? হ্যাঁ ওই জায়গায় হতে পারে, ওই জায়গায় লোকজন দেখা যাচ্ছে অনেক। আসেন স্যার, এইবারে আরে তোমার এই পুলিশের চাকরি দেশে কিনা? তুমি তো রাস্তাঘাটে ফিস করে উঠতে পারো না, আমার পুলিশের চাকরি কিরাম না তুমি? আসেন স্যার, এই বাড়িতে মনে হয়। কি রে, পুলিশে ফোন দিল কিটা? এ কি আমার মায়ের বিয়ে কি আর অভিনয়? আরে আল্লাহ, আমার এই সর্বনাশ কিটা করলো, আমার মেয়ের বিয়ে কি তাহলে অভিনয়? পুলিশ কিটা খবর দিল? আসেন স্যার, একটা নলি গুলি মেরে ডানার থাকতে বের করে দেবো সব। ঘুরে সরাবো না তুমি। এই মেয়ের বাপ কই? মেয়ের বাপ আমার কাছে আসো। মেয়ের বাপ কই? হ্যাঁ এই যে আমি। এই জামাই কই রে, জামাই কই? তুমি কি দেখতেছো না মেয়ের বয়স কম, তুমি একটু মেয়েরা বিয়ে করতে জানো চলে আইছো। এই জামাই, তুমি দেখো নাই এই মেয়ের বয়স অল্প, তোমার এই বিয়ের যুক্তি দেশে কে? স্যার
আমি তো বিয়ে করতে চাইনি স্যার, আমার দুলো ভাই আমারে জোর করে বিয়ে দিতে চাইছে স্যার। আমারে যুক্তি দিতেছে আমার দুলো ভাই। তুই আমারে ফাটাই দিলি, তুই তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেলি, আমারে ফাটালি। এই বিয়ের ঘটক কিটা? স্যার এই যে আমি ঘটক। ওই যে ঘটক ধরেছে, ঘটক রাখে ধরো। আমারে ধরা কত সহজ না। আবিল দা তুমি কি করো? তুমি থাকতে ঘটক কিভাবে পালিয়ে গেল? আবিল দা চলো, ঘটক পলাইছে পলাক, কিন্তু বাড়ির লোক তো আর পলাতে পারবে না। আসেন স্যার। ঘটক পলাইছে পলাক, কিন্তু তোমাকে একটা অনুষ্ঠান নেই। এই মেয়ে, তোমাকে বিয়ে করার যুক্তি আছে কে? আমি এই বিয়ে করতে চাইনি, আমার এই যে আব্বা বুদাই আর এই মা আমাকে আমার বিয়ে করছে জোর করে। আরে বইরা, তোর ভালো জন্য এই বিয়েটা আমরা দিতে চাইছিলাম, আর তুই তোর বাপ আর মার এই ভাষায় দিলি। ভাই চা হবে? না, আমি ভাতের হোটেল দিছি। তাই দে, এক প্লেট ভাত দে। আমি তো চোদনা হয়ে গেলাম। তোর স্কুলে যেতে ভালো লাগতেছে না, ঘুরে বেড়াতে ভালো লাগতেছে, আচ্ছা সেই ব্যবস্থা আমি করতেছি। এই দা, এই দা, এবার যত ঘুরে বেড়াতে মন চায় ঘুরে বেড়া যা। এই লেফটেন্ট সাহেব পড়াবেন নাকি ভাই? এই লেফটেন্ট দাদা আমার বিয়ে দিচ্ছে না, বিয়ের ভাই পায়ে গেছে। কি হলো রে, তুই কাঁদতেছিস কেন? আরে ভাই, আমার কথা কি দাদা তোমার মনে আছে? হ্যাঁ, আমি এত বড় হয়ে গেছি, আমার যে বিয়ের বয়স চলে যাচ্ছে, আমার বিয়ে দিবা না? তা তোর কি বিয়ের বয়স হইছে? তা তোর যদি এতই নাল পড়ে তা চল দিবানে বিয়ে। আচ্ছা, কিন্তু আমার একটা শর্ত আছে। বিয়ের করতে হলে আমি সব শর্তই রাজি দাদা। গাছে 2.5 মণ তেল দেবো, তারপর ওই বলটা আনতে হবে, তারপরে তোমার বিয়ে। আমি এক পাই খাড়া দাদা, তা আমার বিয়ে, আমি তো খুশি হবই। এই কুদ্দুস, এই তেলের ড্রামটা নিয়ে আয় তো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ওই যে গাছে তেল দিয়ে দিলাম, বলটা পাড়িয়ে নিয়ে আমার কাছে নিয়ে যাবি, তারপরে তোর এলো বিয়ে দিতে নিয়ে যাবো। না, গাছে দাদা মাই গেছে, তেল নাকি উঠে আসে, আমার বিয়ে দিবি না বলে এই নিছে। ঠিক বলেছ। বুড়ো মানুষ তো, চালাক মানুষ, সেই জন্যই। राजा जी अपनी शक्तियों को কপাল কপাল। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে দাদা, আরে দাদা, আমি তোমার 10টা না 5টা না একটা মাত্র নাতি, আর তুমি গাছে পাইছো তেল, এ কি উঠা যায়? হ্যাঁ, তার উপরে বল, ওই বল আনতে পারলি, তারপরে ওই আমার বিয়ে, একে তো আমার গাড় পড়ে যাচ্ছে একদমই। বল কপাল কপাল, দাদা আমার বিয়ে দিবি না। ছয় মাস পর আজকে আমার বিয়ে কপালে আইছে। আরে বল, তোরে আনতে যায় আমার গাড় ফেলাই দিছি সব। বল, 6 মাস পরেতে আইলো বল হাটেতে, চল গো দাদা আমরা বিয়ে করতে যাই। দাদা এই দেখো, এই যে সেই গাছের বল, আর আই বলতে আলমারি 6 গাছে 6 মাস ওই গাছের গুড়ায় বসে উঠে
চিপলে খাইয়ে খাইয়ে আর কি আজকে আসলে আসে বল চলো বিয়ে দিতে যাচ্ছি দাদা। আরে দাদা ভাই সে মিয়া খলিফার তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ কি বলে দাদা? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? হাসান রে ও হাসান अरे हमारा अब्बा क्या रे? किसी तबला से क्या रे? अब्बा किसी तबला ले रे अब्बा किसी तबला से तुम्हारे किसी तबला लो उठो 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 তুই কলেছিলি আমার বেজিতি দাবড়াইছে चल बेइज्जती तबला से মানুষ ভাগে তবলা লিও তো এত ভয় পায় না আরে কা পুরুষের মা এখন আমি কা পুরুষ না তোর বাড়ি যে দেখতেছি लेकिन एक सेकंड এই কাকা এত রাগ কে? রাগ হবি না ও আমার 10 সাল আমার এই 10 সাল আমার কা পুরুষ কইছে রাগ হবি না কাকা আমার পাগল হয়ে গেছে নাই? এই শালির ঘরে শালি শালি তো শাল আমার কা পুরুষ কইছে রে হ্যাঁ তোমারে কা পুরুষ কবি না মানে তুমি সামান্য বেজির বাড়া দে ভাই ভয় মানুষ তো ভাগ দে ও তো ভয় পায় না আমা তুমি এই কালা রাম বুদাই কি করতে বিয়ে করেছিলে আমি বাড়ি থাকবো না তোকার বাড়ি থাকবো না ও কাকা এত তাড়াহুড়ারে কোনে যাচ্ছ? তাড়াহুড়া যাবো না শাল আমার একটা শাল আমার রাম বুদাই কইছে হ্যাঁ তোর শালের কপাল আমি ঠাপাই হ্যাঁ কাকা আমার কথা শুনে যাও। কি করছিস তুই কি করছিস তাহলে বিয়ে দে দাও ভালো হয়ে যাবে। তাও তো কথা মন্দ না দেখছো বন্ধুর মায়ের সাথে শালটা বিয়ে দিতে শালটা কত ভালো হয়ে গেছে সালটা আসলে তো খুব ভালো হয়ে গেছে। रुको जरा তাহলে তুমি খাও আমি নামাজ পড়ে আসি আচ্ছা। বৌমা একটু বাইরে আসো তো আমার অজুর পানি দাও আমি নামাজ পড়তে যাবো लेकिन ये साला कर क्या रहा है यहाँ এই শালা বুড়ো শয়তান ওই যে বুড়ি বসে রয়েছে বুড়ির কাছে যেতে পারতেছেন না। আরে আসান এ কইলো কি রে তোর বাপ রে কইলো কি রে তোর বউ? হ্যাঁ কি করলো মানে কাজ ঠিকই করিছে তোরা দুইজন আমার বাড়ির ঘরতে নামে যা চলো আমরা এখন কোনে যাবো? এই শালির ঘরে শালি তোরে কইছি না মা একটা মায়ে ফুটুতি তুই শাল ফুটাইছিস শালা ঘরের শালা। হ্যাঁ কি আমার হাত নাই এটা আল্লাহ তাআলা রাত ঠিক বলেছো আল্লাহ না দিলে আমি কি আসবো? তা আগে কবি তো তুই এরকম লাথি মানে আমার 100 মিটারের হেডলাইটটা বন্ধ করে দিলি লেফটেন্ট সাহেব পড়াবেন নাকি ভাই লেফটেন্ট সাহেব করা কবে তো দিল্লি আমি যে দিনের বেলা ঘুরে ঘুরে দেখতেছি সেগুলো রাত্রি সব নিয়ে চলে যাচ্ছে। আরে বন্ধু এসব বলে কি মানসর নাই হাসান এই স্কুলে বেলা গেলি স্কুলে গেলি না তাড়াতাড়ি বাইরে স্কুলে যাওনি পাড়া সকল সাল মানে সব স্কুলে চলে আসছে তুই এখন স্কুলে যাচ্ছিস না স্কুলে বেলা হয়ে যাচ্ছে কত বেলা হয়ে গেছে দেখছিস যা স্কুলে যা আমার আর এই স্কুলে যাতে ভালো লাগতেছে না আমার খালি এই ঘুরে বেড়াতে মন চাচ্ছে আমি আর স্কুলে যাবো না আচ্ছা তোর স্কুলে যেতে ভালো লাগতেছে না ঘুরে বেড়াতে ভালো লাগতেছে আচ্ছা সেই ব্যবস্থা আমি করতেছি এই দা এবার যত ঘুরে বেড়াতে মন চায় ঘুরে বেড়া যা লেফটেন্ট সাহেব পড়াবেন নাকি ভাই আমার বন্ধু স্কুলের মতো শহীদুল না लेकिन एक सेकंड लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे কি রে ও আমার দিয়ে পলাচ্ছে কা দেখি দেখি আতিস রে বন্ধু তুই लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे अरे बंधु आमी লেফটেন্ট সাহেব করা কবে তো দিল্লি अरे बंधु আর কইস নে
আব্বার কাছে খালি কইছিলাম যে আমার আর স্কুলে যেতে ভালো লাগে না, ঘুরে বেড়াতে মন চাই। আর দেখ আজকে এই অবস্থা। আরে বন্ধু, তুই যে এই কাজ করতেছিস, এই কাজ করলে কি মান সম্মান থাকে? আমার মতন দিন ভরে ঘুরে বেড়াবি আর রাত্রির বেলা চুরি করবি। আমি যে দিনের বেলা ঘুরে ঘুরে দেখতেছি, সেগুলো রাত্রির সব নিয়ে চলে যাচ্ছে। আরে বন্ধু, এসব তো এসব বলে কি মান সম্মান থাকে না? তো এসব চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না বড় ধরা, এর উপরে ইনকাম আছে নাই? কিরাম লাগছে? রে বন্ধু, ওই লোকটার আমার মারতিছে কা? এ ভাই, এরে মারতিছ কা? আরে ভাই কইেন না, শালা সারা রাত চুরি করে ধরা খাইছে। আরে বন্ধু, তুই যে কলি যে চুরির ভালো ইনকাম, তাই এই ইনকাম নাই। আমার তো এসে তো সেই যে মেথরের কাজই ভালো ছিল, এই মাছ ধরে খাওয়া লাগতো না। তুই যা, তোর সাথে আমার সম্পর্ক নেই। শালার মেথরের কাজ করতে দিল আব্বা, সে মেথরের কাজ করলে তো মান সম্মান থাকে না। ঠিক বলেছো। আর বন্ধু যে যুক্তি দিল যে চুরি রে খাবো, চুরি আনলি দেখলাম একজন রে হাড় করে ফাটাই ফেলতিছে। কি করা যায়, সে আমার স্কুল জীবনে ফিরে যায়, স্কুলে একটু কষ্ট হলেও যায়। আচ্ছা, কি আর করবো, মেথরের কাজ মাস করাচ্ছে, স্কুলে যাই ভালো করে মন দিয়ে পড়ালেখা করি। আবার রে ভারুল ভাই না, রে ভারুল ভাই MA পাস করে ভ্যান চালাচ্ছে। দে কাহিনী কি শুনিয়ে দেই। ঠিক আছে, ভারুল ভাই দাঁড়াও দাঁড়াও। ভাই তুমি না MA পাস করিছো? হ্যাঁ করেছি তো। তাই MA পাস করে ভ্যান চালাচ্ছ, চাকরি বাকরি করতে পারলে না? কি করব, বাংলাদেশে চাকরি বাকরি আছে নাই, বাইসে থাকার জন্য কিছু একটা তো করে খাতে হবে। ঠিক বলেছো। যাও ভাই যাও, ধর পড়ালেখা আর কি করবো, MA পাস করে ভ্যান চালাই খাচ্ছে। যাই বাড়ি চলে যায়, পড়ালেখা করবো না। ওকে ওকে। আব্বা, আব্বা, তোমার ওই বালতি আর কোদালের ওই কাজ ফেলাই দিয়ে আমি আবার স্কুলে যাতে গেছিলাম। আচ্ছা, ভারুল আছে, দেখলাম যে MA পাস করেও ভ্যান চালাই খাচ্ছে। তো চিন্তা ভাবনা করলাম যে আর পড়ালেখা করে কি আরবো, বাড়ি চলে আসলাম। তাহলে কি আরবি, চাষবাস আছে, চল মাঠে ঘাটে গিয়ে আমরা দুই বাপ বিটে সংসার চালাই গে। মাঠে কাজ বাজ করে সংসার চালাবো, তা আমার তো সে মা পাইছে নেই, তাহলে আমার একটা বিয়ে দিয়ে দাও। তো চল কালকে তোর জন্য মায়া দেখতে যাই, তাড়াতাড়ি চল। রে তোরা দুই বাপিটা সাহায্য গুজে কই যাস? আরে সাল রে বিয়ে দেবো, বিয়ে মায়া দেখতে যাচ্ছি। এ কই গেলে, এদিকে আসো, ফাদাটা নাও। আমার সাথে কসমেটিক আনিছো? কসমেটিক আনবো, টাকা পাবো কোনে? আর আমির বাসে তো টাকা পাবি না, তা তুই বিয়ে হয়েছিলি কি তুই? হ্যাঁ, টাকা পাবি কোনে, আমার তো বিয়ে হয়েছিলি কি? জীবনে যেদিকে যাচ্ছি সেদিকে শেখা খাচ্ছি। গেলাম লেফটিন সাফ করার কাজে, সেনেও শেখা খেলাম। চোরের জায়গা গেলাম, বন্ধুর সাথে সেনেও দেখলাম মাইদর। আবার স্কুলে গেলাম, সেনেও মাইদর। বিয়েও তো করা যাচ্ছে না, বউতি দাবড়াই বেড়াচ্ছে জামাই রে। এই জীবন আর রায় কি আরবো, আর কি করবো। তুমি মুক্তি দাও রে জীবন, এই জীবন আর আমি চাই। ভাই নেসকে আত্মহত্যাই করে বলবো, দড়ি নিয়ে আসি। যেদিক যাই সেই দিকই শেখা, জীবন এসে দিয়ে দেবো। হ্যাঁ রে জীবন, আসলাম গলায় দড়ি দিতি, সে দড়ি ছিঁড়ে দিলাম পড়ে। তুই জীবন আমারে ছাড়িয়েও যাচ্ছিস নে, আবার আমার শান্তিতেও বাঁচতে দিচ্ছিস নে। যেদিক যাচ্ছে সেদিকই শেখা খাচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি আছে দোস্ত? এরকম কোদাল নিয়ে তাড়া হুড়াই কোনে যাচ্ছিস? দোস্ত মান পার নিচে যে জান্নাত, আজকে খুশি জান্নাতে চলে যাবো। আমি তো চোদনা হয়ে গেলাম। ওই তুই আমার সামনে বাসি কা? হ্যাঁ, মানসিটা কে কি
আমি কিছু দেইনি, কিছু দেইনি। আচ্ছা लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দিছি শালা বাপ রে উঠাইছি শাল রে উঠাইছি কি শান্তি। भाई यहाँ पे क्या हो रहा है? বাপ বিটা দুইজনে মারিছে, সে জায়গা জিততে পারো নি, আজরিছে মরা মান শিল্প। হ্যাঁ, এমনিতে আমার গায়ে বল নেই বিয়ে করার পর, তুমি মরা জায়গায় এসে তুমি ঢিল মারলে। হ্যাঁ, আমাদের শেপ একবার করলি তো। भाई यहाँ पे হ্যাঁ, কয় ইঞ্চি রাখবা না দাদা? ওই 12.5 ফুট রেখে দিই। আমাদের সিরিয়ালে হাতে যে কাজ দাদা, আমার কাছে একদিন আসলে আর সে পরের দিন আসতেই চাই না। অফেন দা আজকে বেলা হয়ে গেল না? বেলা তো ওই সেই বেলা বাজে কয়টা? 10:30। 10:30টায় কাজ ধরলি পেটের ভাত হয়। সে কপালে যে কি আছে এটা কিছু করতে পারতেছি না। তারপরও সব তার ইচ্ছা। সে যা করে মালিক ভালো জন্যই করে। এ আছেন নাকি দাদারা ভাইরা, চুলদারি শেভ করবেন, চুল কাটালে 13 টাকা, চুলদারি 60 টাকা, কিছুই না করলে 15 টাকা। আছেন নাকি দাদারা? দাদা দাদা, আরে গোপেন, কে যাবেন দা? চুল কাটবি 13 টাকা, ঠিক আছে। চুল আর শেপ তুই কিরাম 7 টাকা কাটবি? চুল শেপ আর 7 টাকা নাই আমরা নিলাম, আর কিছুই না করলে 15 টাকা কিরাম দিবি? মানুষ মারবেন না আমাকে? ও অফেন দা, মিস্টেক, ভুল করে বাইরে হয়ে গেছে। অফেন দা চলো। আছেন নাকি চুল কাটাবেন, শেভ হবেন, যে কোনো কাজ আমাকে দিয়ে শেভিং করে নিতে পারেন। ভালো উন্নত মানের ক্রিম আছে, তল উপর নিচে সব জায়গায় ডেলিভারি শেভ আমরা করি। আসেন চাচারা ভাইরা, হোম ডেলিভারি। চুল দাড়ি তো বড় হয়ে গেল। এই গোফেন্দা আইছে, চুল দাড়ি কি কাটাই নেবো? বে কাটাইনি। আচ্ছা এই গোফেন্দা কি হয়েছে দাদা? দাদা আমার এই একটু শেভটা করিয়ে দিয়ে জানতো দাদা। দাদা পুরো স্ক্রিনশটই মারবেন নাকি খালি চুল দাড়ি কামাতেই হবি? ও দাদা পুরোটাই সবই। আসেন আসতেছি। দাদা আইলে বসেন। এ গোপেন, শেভেন্দার শেপটা করে দে। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে করবি। আচ্ছা ঠিক আছে, আমার হাতের কাজ খুব পাকা। গোফেন্দা আপনাদের কাজ ভালো, এই জন্যই তো আপনাদেরকে ডাক দিছি। গোপেন্দা কিরকম কাঠিন দেবো? দেওয়াটা ডিজিটাল যুগ তো এখন, বুঝছো গোফেন্দা? ঠিক আছে, আমার যে অস্ত্রপাতি যে দাঁত কাঠিন আসবে দিয়ে দিলি জীবনে ভুলতে পারবা না। ওকে সেভেনদা কাটিং তো আমি ভালো দিই, আমি ওভেনদার কাছে শিখেছি। আর আমার হাতের কাজ মানে একবার না করলে তো বুঝতে পারবা না, করো তারপরে জীবন ভরে বুঝতেই পারবা তার যাও। সেভেনদা দেখেন তো আমার গেজা কত সুন্দর, থাইল্যান্ড থেকে এই ফোম আনা। আচ্ছা ওপেনদা আমারও তো কাটিং দিতে হবে। আচ্ছা বসো, এই জায়গায় বসো। আমাদের হাতের কাজ তো খুব পাকা, আমাদের ভিড়ই কমে না। আমাদের কাজ হলো একুরেট কাজ, আমাদের হাতের কাজই হলো কমে না। এ গোপেন, ভালোভাবে কাটিংটা দিয়ে দিস। আচ্ছা দাদা ঠিক আছে। দেখছিস গোপেন? হ্যাঁ দাদা, কত সিরিয়াল হয়ে গেছে দেখ। সব তো তার ইচ্ছা, আমাদের হাতের কাজ দেখে আসে দাদা। সুন্দর করে সেভেন্দার শেপটা ভালো করে করিস। আচ্ছা আমাদের শেপ একবার করলি তো। भाई यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? আইটিয়ে গেছে দাদা, আইটিয়ে গেছে। একটু ভিজাই নে জামে গেছে দাদা, কতদিন কাটে না। এই গোফেন্দা আমার শেফিন্দা, আমার সামনে গেলাম বিবাহ ঠিক হয়েছে, ভালো একটা কাটিং দিয়ে দাও। একের কাটিং দিবারি জীবনে বলতে পারবো না, বিবাহ করিয়ে নেই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? যাক হইছে, সব শেষ। চুলটা একটু সুন্দর করে কাটিয়ে দাও। ঠিক আছে। যেহেতু শেফিন্দা সামনে বিয়ে, তাহলে তো একটু ভালো ভাই কাটাতে হবে। हाँ दादा हाँ
ওই যে কলিটা একটু ভেঙে নিও। দাদা আমার কলিটা একটু বড় রাখেন তো। আচ্ছা ঠিক আছে, মাপ যত নি পারি, সবই আছে। কলির কাজটা ঠিক করে নি, কলি বলি সব দেখ পারি দাদা। रुको जरा सबर करो দাদা সেভেন দা, হ্যাঁ দাদা। কলি কোন কোন দেশের কলি রাখবা? ইন্দোনেশিয়ান। ইন্দোনেশিয়ার কলি? হ্যাঁ। কয় ইঞ্চি রাখবা না দাদা? ওই 12.5 ফুট রেখে দিই। ও দাদা, এই 12.5 ফুট কলি রাখলে আমার শ্বশুর বাড়িতে পছন্দ করবে না। আরে দাদা সমস্যা নেই, ওপেনটা তো এই কাটিংই দেয়, এই কাটিংই বর্তমান চলতেছে। লেপ তো করা হয়ে গেছে, ভালো ভালো দেশের কিরি বানিয়েছি। বাসনা কি রকম? মধুর মতো বাসনা রে দাদা। আমাদের সিরিয়ালে হাতে যে কাজ দাদা, আমার কাছে একদিন আসলে আসছে, পরের দিন আসতেই চাই না। नो 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 তো ভালো করে বানাই দিও দাদা, ওই মেসেজটা ভালো করে দিও। ও মালিশি টাকা দিতে হবেন নাকি দাদা? না, মালিশ কি ফ্রি? পানিশ ফিরি। হ্যাঁ, তাহলে কি এই জন্যই তো দাদার কাছে কাজ করায়, ওপেনদার গোপেনদার কাছে। দাদা ভালো লাগছে? হ্যাঁ দাদা, সেই জন্যই তো তোমাদের কাছে কাজ করাই দাদা। হ্যাঁ। ও গোপেন, মাপজোপ সব ঠিক আছে না দেখ, আর দাদার আর কোন জায়গায় শেপ টেপ করা লাগবে না, শুনে দেখ। আচ্ছা ঠিক আছে দাদা, দেখতেছি। ঠিক আছে দাদা, সবই ঠিক আছে। আপনার কাছ থেকে কাজ সে কি ভুল হতে পারে দাদা, আর কাজ করাবেন? ও দাদা, কাজ তো আর একটু আছে, একটু টানিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে। ये साला कर क्या रहा है यहाँ पे? দাদা আর কোনো কাজ নেই গোপন কোনো? ও দাদা, এই জন্যই তো আপনাকে খুঁজি, আপনারা বুঝে যান বিলে দাদা, একটু নিচে একটু টান দিয়ে দেন দাদা। আচ্ছা ঠিক আছে দাদা, আর মানে কিছু তোলাম না। দাদা তো ভালোই কাজ করতেছে। নইলে না দাদা। আচ্ছা, কতদিন যাচ্ছ না দাদা? रुको जरा ওপেন দা, কাজ হয়ে গেছে ওপেন দা। কাজ হয়ে গেছে মানে আমরা তো কাজই করি, কাজ তো করো হয়েই যাবে। আরে ওপেন দা, ও কাজ না, রাতে টান মেরে একবারে ফেলাই দিছি। ও গোপেন পলা, বাপতে চালি পর টাকার দরকার নেই, কি পলা। গোপেন, হোম ডেলিভারি এখানে আর ভারী হইস নি, আগে বাড়ি বলা, নিজের জীবন বাঁচাইনি। ওরে মরিসি। আমি থাকছি আমার এই ছোট ভাইগুলো মারে এরকম পাতি মস্তান এই এলাকায় জন্ম নিয়েছে না রে। আরে আরে এই, তুই বলে বড় মস্তানে পড়েছিস? আরে, তুই দেখছিস এসব সব আমার তৈরি, এসব সৈন্য গুলো নেবো। এলাকা কাপে আমার ডরে, আর তুই আইসিস মস্তানের কতি। আরে শালা দিগারে দে, তোর গা কত জ্বলতিছে রে। नो 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 এই শালা। বস বস আমি বুঝতে পারিনি বস, আমার দোষ আমার লোকেরই ছিল বস। বস আমার মাফ করে দেন বস, বস আমার মাফ করে দেন বস, আমার মাফ করে দেন বস। কি রে বন্ধু, গাড়ি কিনলে আমার একদিন ঘুরে নিন। ও তোরে ঘুরতে হবে? হ্যাঁ হ্যাঁ। কি রে? এই আরে বন্ধু, এরা আমগুলি না, গাড়িতে সবাই ঘুরাবি না আমারে। আচ্ছা বন্ধু, আমার গাড়িতে ঘুরতে চাইছে না, ঘুরে নিবি ভাই। আমার খুব শখের বন্ধু, গাড়িতে চাইছে ঘুরতে। এই 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 দাঁড়া 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 দাঁড়া, তোরা কি আর আম ঘুরতে কইছিস না? তুই গাড়ি স্টার্ট দে, আমারে ঘুরবি। ওকে ওকে। ও আচ্ছা, তাই কে কবি না, ওঠে বন্ধু ওঠে। কি অবস্থা বন্ধু মিলন, ভালো আছিস? না রে বন্ধু, ভালো নেই। ও আচ্ছা। তা বন্ধু এতদিন পরে কি মনে করি? আচ্ছা বন্ধু, তুই তো আমার ছোটকালের বন্ধু, তাই আমি আইছি তোর কাছে কিছু টাকা ধারের জন্য। আরে বন্ধু, আমার টাকা পকেটেতে ফালতে পড়ে যাচ্ছে, 10 টাকা নেই, তা কারে দেবো আমি খুঁজে বেড়াচ্ছি। তাহলে আমারে দে। আরে বন্ধু টাকা নেই, মনে হচ্ছে আমার কাছে লাখ লাখ টাকা আছে।
তা তুই দেখ কলি দেবে পকেট উঠলে পড়ে যাচ্ছে টাকা পয়সা সব। আরে ও তো আমি এমনি বললাম, এখন কাজ কাম আছে নাকি? বন্যায় সব তলাই গেছে। তাহলে বন্ধু কি করা যায়? আজ 2 দিন আমার পরিবারটা খুব অনাহারে আছে। বন্ধু, পাশের গ্রামে যে কাজ করতে গেছিলাম না, সাইফুলের বাড়ি, ওর ফাইন একটা গরু আছে, শুনলাম কালকে ও নাকি শ্বশুর বাড়ি যাবি ফরিদপুর। চলো কাজটা অন্তত সেরে ফেলি। আচ্ছা বন্ধু, কালকে দিনেই নিবি তালি? আরে দিনই কালকে ওকার বাড়ি কেউ থাকতেছে না। আচ্ছা বন্ধু, তাহলে কালকেই ফাইনাল। হ্যাঁ বন্ধু, দেয়ালে তো বেশি বেশি মা, যদি তোরা খাই বাইছিস দেয়ালে তো বেশি মারে, ধরে কিন্তু পকাত করে বাইরে চলে আসি না। কি করে হ্যাঁ বন্ধু, তা গরুটার দাম কত হতে পারে? তা আনুমানিক 1 লাখ টাকা তো হবে। ও বসাইবি বন্ধু, তালি আমার তো কোনো অভাবই থাকবি না তালি। 50,000 টাকা বাগে পাইবে রে তুই। लेकिन 1 सेकंड, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি করে लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি করে কি করে लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি করে এই আমার লাঠি মার দিচ্ছি। হ্যাঁ আমি না গলতি নাতি মারিছে। কি করে সাইফুলকের বাড়িতে কেউ নেই, তোর গরু খুলিছে কার হাট একটা চোর মনে হয়। চল চল ভাই। হ্যাঁ এই চোর, এই চোর। ফেরি বল লোক আসতেছে। No, 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 no. হ্যালো, ভালো আছো? আসি বলো, কোন সময় মুই আয় ওই বাহ, বল। তোর মা কিরম আছে বাবা? আছে খালু, ভালো আছে। ও তোর মার কথা মনে পড়লে আজও আমার পড়ার মতো আগু বাবু করে রে বাবা। তুই আসিস নাকি? তুই আসবি, তোর মারও নিয়ে আসবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে খালু। কি খবর বাইকনের দুঃখের কথা? বাবা, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আন্দির বাচ্চা, তোরে কোন গরু মারে তুই আব্বা বাকিছিস? খালু, আমার কারণে যাবা না? মা তো তোমার জাতি কইছে। যাবো না বাজান, অবশ্যই যাবো। তোর মার কথা কি আমার ভুলার কায়দা আছে রে বাজান? ভুলার কায়দা নেই। আব্বা কলাম আর আমারে মাইন্ড, আর ও খালু কইলো ওরে বেশি ভালোবাসতিছে। তাহলে কি আমিও খালু কইয়া দেখবো নাই? কি করে খালু, ও খালু, এই এই বান্দির বাচ্চা, বাপেরে খালু কয়? হ্যাঁ, বাপেরে খালু কয়? No, no, no. বুঝলাম আপন শালা ভাত পাই না, ভাই বাড়ার বাল। আল্লাহ নবীজির ডান্স, কি করে টাকা করেন ডান, আল্লাহ নবীজির ডান, আল্লাহ নবীজির ডান। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ও মা সকলরা, বাড়িতে কি আছো নাকি? না, বাড়িতে কি আছে নাকি? কোনো সারা শব্দ তো পাচ্ছি না। ও মা সকলরা, বাড়িতে কি কে আছো গো? বাড়ি বাড়ি করো আন্ডা, ওই বাড়ি তো তোমার নাই। 3.5 হাত মাটির ঘরে, ওই বাড়ি তো তোমার হয়।
এই শালা কানা ফকির হ্যাঁ? একটু সুদ দেসা না আলি বিকে দিবি নে আচ্ছা দান করেন দান করেন। এই শালা কানা ফকির ওই রাখুন না একটু করুন ফুরিসা ও সোনার মারা, ও সোনার মনিরা, অসরন্দা আইসে আপনাদের বাড়ি, কিছু ভিক্ষে দিয়ে যান। রে কি মধুর সুরির ডাক গো। ও ভাইরা, ও মারা, 1 টাকা দান করি দে, 70 টাকার স্বভাব হয়। ও আমার সোনার ভাইরা, 1 টাকা দান করিলে জান্নাতে প্রবেশ করতে পারলেন। আমরা মুসলমানরা, আমরা কানা খুরা নেংলা, আমাকে আপনারা খরাক দেন, ভিক্ষা দেন গো মারা, ভিক্ষা দেন, আখিরাতে জাগা পাবেন আমাদের এই দুয়াতে। পইন নাই রে, পই রাইতে না বাড়ি ঘর। হ্যাঁ এক পইন না ফুটবল টিম। ও আমরা ফুটবল টিম না, আমরা ফকির, আর দরস্তে আমাকে ভিক্ষে দেন। ফকির তো ভালো কথা, এত সুন্দর ওয়াজ গেলে, এত সুর, এত ভালো টান, তা কাঁচা দিয়া কে? আরে মাস আমার খাইছে রে, তাড়াতাড়ি কাঁচা খুলতে হবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বাবা এই দেখেন তো কাঁচা খুলে হয়েছে নাকি? কাজটুক করছি কানা সাথে তোর কাঁচা খুলছে না লুঙ্গি খুল। উঠে মোড়া মোড়া করছে না, হ্যাঁ কচুরা যাও বাবা, যাও যাও দাও দাও বাবা দাও, এই যে এই ব্যাগে দাও, এই যে এই ব্যাগে দাও। আমার সাথে দুর্নীতি করলো। বাইস্তি পৃথিবীতে সবচেয়ে শান্তি কখন লাগে জানিস? কখন লাগে রে কাকা? ল্যাট্রিনে বসে সিগারেট ধরাই যখন পায়খানাটা ক্লিয়ার না বাঁচতে, ও তখন শান্তি লাগে। না তা আগের দিন দেখলাম তো তোর কাছে কলা ধরিছে। আচ্ছা তোর কাছে কলা দে। না ধরিছে যে টক লাগলো না, ও তুমি তেতলি খাইছো? না রে না কলা। আরে না রে, গ্রামে খবর। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কিরে তুই ওর আমাদের জোরে বিস্কুট খাচ্ছিস কা? আরে আর কইস না ভাই, ও আগে একদিন আমারে ওই জোরে গু খাই দিছে। কি বলদ রে, নিজের গোপন কথা নিজেই ফাঁস করতেছে। চালার বলদ। এই বলে গেলে সেই গামছা কেন কো দাও তো দাই, পাপ কেটা বুঝাইছো আসি। শালা যাইরো গেছে। হ্যালো, এ তুমি চলে আসো, সে যাইরো চলে গেছে বাড়িতে। হ্যালো, তুমি 1 মিনিট দাঁড়াও, তুমি 3 মিনিটের ভিতর আসতেছি। ও তো এরামের লোক না, শহীদুল তারা ওদের কোনে যাচ্ছে, দেই দেয় নাই তো। আজকে তাইরো কোনে যাচ্ছি, আজকে তোর পাশে আমি লাগিয়েছি, দেখ প্রতি করিস কি পরের মায়ের বোর সাথে ইটুস বিটুস করিস। ও তুমি আইছো? ও এই ব্যাপার, নিরীহ সামলার বোর সাথে তুমি এই কাজ করো। বন্ধুটার আজকে কইয়ে আসি আমি। আরে আসান, কাজ কর্ম করে সংসার এইভাবেই চালাচ্ছি। কে সংসার তো আমার ভালোই চলতেছে, তুই কি করতে চাচ্ছিস? ও তোর সংসার ভালো চলতেছে, তাহলে বৌদে এইভাবে ইনকামে রেখা আছে, শহীদুল ডুইছে। আরে কি করলি তুই? দৌড়িয়ে তো দিই, আয় তাড়াতাড়ি আয়। এই তুমি বললো না আজকে আমার কিরম লাগতেছে? আরে শোনা রে, তুমি তো আমার নাই গো। ও তাই না, তোমারও অনেক সুন্দর লাগতেছে। ও তাই? পুরো নায়িকাগের মতন, তুমি তো আমার নায়িকাই পাগল। আসো দেও কিসে কি।
আমি মাতুব বাড়িতে দাইয়ে দিয়ে আসি আজকে আজকে খেলাবে শহীদুল প্রায় প্রায় বর্ষাতে এরম লাইনি ধরা খাই কিছু আইন আজকে না মাতুব বাজারে ডাই নিয়ে আসি। আরে জীবন রে, এত কষ্ট রে আমি কার জন্য করলাম রে আমারে জীবন। হাসান, তোর বউরে আর ওরে সামনে নিয়ে আমার। মাতুব বসে আলামিনটা নিয়ে আসতি কোন, ও ধরিছে ওরে নিয়ে আসতি কোন। আলামিন, তুই তো ধরেছিস, ওর সামনে তুই এনে বসাতো ভাই। আচ্ছা ঠিক আছে মাতুব সাহেব, খুলে আনতেছি। দেবো কি hore ধরা খাওয়া ধরা খাওয়া। আরে ভাই, হ্যাঁ বলো আমার পেছে ভাই, পাইছে ভাই। তুমি তো মহিলা মানুষ, তোমার চারটে জন্য ফের আসবো সে আমারে ফসাই দিতেই পারো তুমি। এই দে টুল দিতে বসতি দে। নাও ম্যাডাম বসে ওই ভেসে সামনে এসে বসতিছে। নাও সাকিব খান। কি hore হাসান তুই সামনে আয়। বাহারুল কাকা, তুমি তো নতুন মাতুব্বরি হয়েছো। হ্যাঁ, তোমার তো মাতুব্বরির অভিজ্ঞতাও আছে, বিস্তারিত শোনো তো কি হয়েছে কার কাহিনী। আশা কাকা, ওই আমাদের মহিলা মেম্বার অনু আছে, হ্যাঁ দেখ শুনে মিলে দেখি। আচ্ছা রোকে আপা, বিস্তারিত শোনেন তো ওদের কি হয়েছে। কি hore মেম্বার আপা, আমার মেমোরিতে সমস্যা হয়েছিল, তাই শহীদুল রামে ডাক দিছিলাম। বাহারুল সাহেব, মহিলা মেম্বার তো মেয়ের কাছে শুনলো, হ্যাঁ তুমি এবার এই ছেলের কাছে শোনো তো বিস্তারিত কাহিনীটা কি। আচ্ছা শুনতেই তোর কথা কি শহীদুল, কি হয়েছে রে, কি সমস্যা? মাতুব্বা সাহেব, বাবির ফোনে নেট পাচ্ছিল না, তাই একটু নেটটা কায়দায় দিতে আইছি। মাতুব্বা সাহেব, কথাটা শুনলাম, দুজনের কথা দুই ধরনের হয়ে যাচ্ছে, কি ব্যাপার আপনি দেন। দেড়ু হাসান, দুজনের কথাই তো শুনলে, কি বুঝলে, কিছু বুঝলে? আর এই বিষয়ে তুমি কি বা জানো না কিছু? মাতুব্বর সাহেব, আমি তো কিছু জানি না, আমি ওই পাট নাটতেছিলাম, ওই আলামিন আমারে ডাইকে নিয়ে আইছে। আচ্ছা, ওইতেই সব জানে। মাতুব্বর সাহেব, এ সিম মেমোরির কাহিনী না, এলো টু লাইন আমি সবকিছু খুলে দিয়েছি। দুজনের কথা যখন দুই রকমের হচ্ছে, কিছু তো একটা কাহিনী আছে। ও শালা, ও শালা, আপনি দুজনের কথা দূরে বেড়াচ্ছে, সত্যি কথা কইস কিন্তু না আর বাঁধতে পারি অনেকে, এই ধুলো মানে যে জামলু গাছের সাথে। মাতুব্বা সাহেব, বাবি তো আমার ফোন দিছিল, আমি তো আর এত কিছু বুঝতে পারিনি, আইসি এমনি আইসে আমারে ফাঁসাই দিয়ে আইসে। মেম্বার আপা, টিভিতে মোবাইলে যে এত কলকাতা আরবালের অ্যাড দেয়, ও যাই হোক কি সই পড়ে না। এ দেড়ু হাসানের বউ, যা কিছু করেছে তো করিসই, এখন ভবিষ্যতে কি এই দেড়ু হাসানের সাথে সংসার করবা? মাতুব্বর সাহেব, আমি ওই দেরু হাসানের সাথে যাব না, আমি এরা ভালোবাসি, এরে নিয়ে যাব। কি hore তুই মাতুব্বররা এত কথা কইছে, তুই ইসলামের সাথে যাবি শালা, এই শালা তুই এনে কি আইছিস? हाय हाय इतना सुकून। এই দেড়ু হাসান, মারিসে, থাম। এ শহীদুল, তুই কি মহিলারে নিবি? না মাতুব্বা সাহেব, কে নিবি রে কে? মাতুব্বা সাহেব, আমার তো বাড়ি বউ আছে। ও শালা, তোমার বাড়ি বউ রয়েছে, তুমি এনে খেতে আছো, পরে বসে হ্যাঁ। হাসান, শহীদুল তো তোর বউরে নিচ্ছে না রে, এখন যা হয়েছে, এখন তোর বউরে নিয়ে আবার সংসার করে খা। কি কইলেন মাতুব্বা সাহেব? ও মহিলা মানুষ, ওর নয় মান ইজ্জত না থাকতে পারে, আমার তো আছে, ও নিয়ে আমি সংসার করতে পারবো না। আপনাকে যা ভালো হয় তাই করেন, আমার বাড়ি যেন আসে না। হ্যাঁ, শহীদুল শুনলে তো, হাসানের বউরে তো নিল না, এখন সম্পর্ক করছো তুমি, এখন তুমি নিয়ে যাও।
মেম্বার সাহেব আমি একটু আপনার সাথে একটু কথা করতে চাই। মেম্বার আপা এনে 1000 টাকা আছে, এই টাকা করা রায় এই শালিটা একটু আমার পক্ষে নিয়ে, আমার তো বাড়ি বউ বাচ্চা আছে, একটু আমাদের টাকায়। আচ্ছা আমি যাচ্ছি। কি hore আচ্ছা মাতব্বর সাহেব, মহিলা মেম্বার তো কইলো ছেলের তো কোনো দোষ নেই, আর দোষ তো ওই মহিলারই, ও ফোন দিয়ে আনে ক্ষেত্রে। ছেলের তো কোনো দোষ নেই দেখলাম, তার ছেলে চলে যাক। এবারে মতন বাইসে গেছি রে, চলে যাই। নাঙ্গের আছে বাতারের ভাত লড়ালাম নাং মারালাম। শালার এই দেশে মনে হয় এই প্রথম যে মেয়ে ডাইরেক্ট কল দেয়, ওরে শালা কি জান পাইছি রে। राजा जी अपनी शक्तियों का पूरा হ্যাঁ জানু বলো। জানু আমি তো এই বসে আছি রাস্তায় আড্ডা দিচ্ছি। হ্যাঁ জানু তুমি কোথায়? এই নাঙ্গের কাছে বসে রয়েছি। কি hore ও জানু ওইটা নাং না, নাং না ওইটা গাং। তা তুমি কোন গাঙে জানু? लेकिन एक सेकंड হ্যাঁ তাহলে তুমি থাকো, আমি আসতেছি। হ্যাঁ জানু। আরে আমার চুদা শোনা লোয়ার পাখি রে, ও আমার কলিজা। আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। শোনা পাখি আসো। কত জানু এইটার নাম কি? এটা টেম্পার তা খাও খাওয়া। No, 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 no. তোমার না দেখলি আমার পোস্টটা দরকার করে জান, তোমার না দেখলি তো ভালো লাগে না, এই জন্যই তোমার সাথে একটা সেলফি তুলতে চাই। ছবি তুলে রাখি, একটা ছবি তোলো। लेकिन एक सेकंड কি হয়েছে জান? কি হয়েছে? এই কি হয়েছে মানে দাঁড়া, এই দাঁড়া। ও আচ্ছা, নাং কইছিলে তাই এই নাঙে? হ্যাঁ জান তুমি আমার ভুল বুঝতেছো, তুমি যা ভাবিছো তা না। হ্যাঁ আমি ভুল বুঝতেছি না। থাক তুই তোর গাং থুকু, নাং নিয়ে তুই থাক তোর নাং নিয়ে। আল্লাহর খান কি মারি। এই শালু তোর নাম কয়টা লাগে থাক তুই। আরে ওপেন কাকা আমাদের এই ভিডিও নিয়ে সমালোচনা করতেছে, কেউ তো দেখতেই চায় না। শোনেক গোপেন, আমাদের এই ফাউল ফুলাপানের অভিনয় নিয়ে যারা সমালোচনা করে না, তাকে রে চা পান খাওয়ার জন্য প্রয়োজনে 50 টাকা রে দিবি। लेकिन एक सेकंड এই তোমরা কিরাম ভিডিও বানাও? তোমাকে এই ভিডিওতে সমাজে চলে না। আচ্ছা হ্যাঁ কিরাম ভিডিও বানাও, এটা পাতে যায় না। গোপেন রে কি কয়? আমাদের সমালোচনা করতেছে। কি রে তুই হাত পাততেছিস কে? কে তোমরাই তো খুলে সমালোচনা করলি 50 টাকা। ये सब क्या देखना पड़ रहा है? বন্ধু নাকি এই আগের কালের এই ম্যাডামের কাছে আমার আর পড়তে মন চায় না রে। আরে বন্ধু সঠিক উত্তর দিল খালি ভুল ধরে। মারে হি খালি আমরা সঠিক কালেও ভুল ধরে মারে খালি। लेकिन एक सेकंड ম্যাডাম আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আইছে ভিডিও ছাত্ররা, লেখাপড়া তো না ছুটি দিতে আইছে। বন্ধু চল আমরা ওই পিছন যে বসি, খালি পড়া পড়ে দেখবে না। চল বন্ধু চল, আমরা পাশে যে বসি, আমাদের পড়া পাশে ধরবে না। 1971 সালে ইন্ডিয়ার বার উদ্যোগ আপনারা তাড়াতাড়ি বড় তোমরা। কি hore এই দিক কি তোমার বৈদিক চোখ দে। প্রতিদিন তো পড়া সামনেতেই ধরি, আজকে পিছনেতে ধরবো। এ ছেলে পেলে তাড়াতাড়ি পড়া শেষ করো। কি hore বেশি বন্ধু আছে পিছনে বসে বলে আজকে সেজন্য পড়া আগে ধরবি। পরিগঙ্গা নদী ম্যাডাম একার এক কত হয়? তুই একের এক কত হয় তুই জানিস না? একের এক 2। ম্যাডাম আপনারে নিয়ে আমি শুই। অনেক দুর্ঘটনা ঘটেছিল। কি hore
শহীদুল ভারতের কোনো ভয় নেই ম্যাডাম। তুই বলো জুন দিয়ে জুন কত হয়? টিম খেলে ড্রাম লাই রয় 1971 সালে তুই পাইছে না পাইছে বালের ম্যাডাম ভুল করে মারে সঠিক করে মারে যা হয় তাই করে মারে। হ্যাঁ 1900 তুমি লেখাপড়া শিখে কি হতে চাও? ম্যাডাম আমি শিক্ষিত চোর হতে চাই। এই দেখ বড় লোক বাড়ি, চল অভিনয় করে এই বাড়িতে ভিক্ষে নিয়ে আসি। আমরা তো অভিনয় করে ভিক্ষে করতেছি। হ্যাঁ 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 অভিনয় শুরু করতে হবে, চল চল। 有人， বাড়িতে কেউ আসেন গো? ও ভাইরা মা চাষিরা বাড়িতে কেউ আসেন গো? দেন আমাদের করে ভিক্ষা দিয়ে যান, আমরা আশা প্রতিবন্ধী। আমাদের কেউ নেই, আমরা চলতে পারি না ফিরতে পারি না, আমাকে কিছু দেন। আসেন। আমাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আরে এত সুন্দর মানুষ, এরা প্রতিবন্ধী, গরিবের দুঃখ বুঝার কেউ নেই। মানে দাঁড়ান দাঁড়ান, ভিক্ষে আনতেছি। আচ্ছা ভিক্ষে কয়টা ধরেই দি, এই পৃথিবী গরিবদের পাশে কেউ থাকে না। ঠিক আছে। ওই দেখ বড় ঋষি আনতেছে, অভিনয় ভালো করে করিস। আরে ভাই ভাই 有人， দেন মা দেন দেন দেন। ভালো হইতেছে, চল চল, ভালো হইতেছে ভিক্ষে। অভিনয় দেখছিস? 有人， এরা বড় লোক বাড়ি ঘেতে অভিনয় করবি খালি, বুঝিয়ে খালি অনেক 5 কেজি হবে না এক বাড়িতে। এই সাপ ধরবেন নাকি? বাড়িতে সাপ, গর্তের আলাদা পালালে সাপ, সোলাল মাথার কোলে সাপ, জিভে ফুস ফাস করে, আসে নাকি আসে নাকি? থাকলে আমাদেরকে বলেন। এই সাপ ধরা। এ ভাই দাঁড়ান 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 ভাই, আপনারা কালনাগিনী সাপ ধরেন? কাল নাগিনী সাপ মানে আমরা সব সাপই ধরি। ওই শুলার মাছার তলে দুড়া সাপ থাকলে সে সাপও ধরি, কাল নাগিনী সাপও ধরি। কোনোটারে ছাড় দিই না, কি উস্তাদ? সবই ধরি। ভাই আমার ঘরে তো একটা কালনাগিনী সাপ আছে ভাই, আমি খুব আতঙ্কে আছি। আপনারা আসেন তো সাপটা ধরে নিয়ে যান। আচ্ছা আমাদের কাজই তো সাপ ধরা। উস্তাদ চলেন। চল। ভাই এই যে এই ঘরে। এই আপনি এখানে থাকেন, এখানে থাকেন। উস্তাদ হ্যাঁ আসলেই কাল নাগিনী আছে। কোনো ভাই নেই। যা ভিতরে যা, দেখ সাপ কোথায় আছে। ভয় নাই তো? না কোনো ভাই নেই। 有人， উস্তাদ হ্যাঁ সাপ তো দেখলাম না। তাহলে চলো, বাড়াইতে তো লাভ নেই। কালনাগিনী ধরিছেন? সাপ তো ঘরে দেখলাম না, ঘরে দেখলাম শুধু ভাবি বসে রয়েছে। ওইটাই তো সেই কালনাগিনী সাপ, ওর জন্যই তো খুব আতঙ্কে আছি। আমি তো চোদনা হয়ে গেলাম। অপূর্ব অদ্ভুত পদা বিক্রি করতে পারেন জাটাশোলা, তিন বাঙালো বাবা বিক্রি করতে পারেন জাটাশোলা, সোন পাপড়ি, করিমন খাজা, বুট ভাজা, পাপড় ভাজা, আছেন আছেন আছেন, বুট ভাজা পাপড় ভাজা, বুট ভাজা বিক্রি করতে পারেন জাটাশোলা। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, আসেন আসেন। ভাই একটা চা দেন তো। এই শালা তুই দেখতেছিস না আমি বাদাম বেচতেছি, তুই আমার কাছে চা চাচ্ছিস এসে? ফোন টিপতে তুই কি মাথা লেগে গেছিস নাই? 有人， কাকা কিরে তুই একা আইছিস? হ্যাঁ কাকা একাই আইছি। আচ্ছা তা পানু বাহারুল আসেনি? না কাকা পানি বারুল আসতে পারিনি। গতকাল রাত্রি চারজন যে বড় বড় ডায়লগ দিলি যে বন্দুকের গুলি মিস আছে, পানু বাহারুলের কাজে আসা মিস নেই। কো সে তোর পানু বাহারুল? ও কাকা তুমি এই ঘটনা কখনো শোনোনি? কিরে বাস্তে কি ঘটনা? ওরে কাকা আর কয়ে না, আমি ডায়লগ দিইনি। ওই যে পাইনো বারুল সারা রাত যাত্রা দেইছে আর গমের জুলি বাথরুমে গেছিল, ওই যে বাথরুম ভাঙ্গিয়া পড়িয়ে গেছে। 有人， আরে পুড়িয়ে গেছে, মরিছে নাই, খাতা কবে? 有人， কাকা খাওয়া দাওয়া মানে ও মরিনি তো, ও
ও মাগুরা সরকারি হাসপাতালের এসিটি শালার পয়সা কার হারাইছিলাম নিচে গেল। তালি বাইসতে বাইসি আছে ওইতে এসি না রে বাইসতে ওটা আইসিইউ দোস্ত রে পৃথিবীতে মানুষ নেই। কে তুই কি ও আবার কি হলো ও মানুষ? কে মানুষ কিরাম? পৃথিবীতে ভালো কাজ করে কয়জন? ভালো কাজ করা কয়জন মানে তুই কি কাজ করিস? কে ও তো মেথর গু ফেলাই। তুই বুঝতে পারলাম না। কে তুই কি বুঝলি? ও আমার বালটা বুঝেছে। পড়িস নেই বেষ্টপুর রাস্তা আর আটার খাই দানের রাস্তা নেই দানের বুঝিয়ে গেছে। এটা দোয়া করি মুনাজত ধর। আচ্ছা এই মুনাজত ধর। ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের এই বেষ্টপুর গ্রামের চেয়ারম্যান মেম্বারদেরকে হেদায়েত দান করো। আমিন। হে রব্বুল পাক আলামিন তুমি এই বেষ্টপুরের রাস্তা কোনোদিন পাকা করতে দিয়ে না রে মাবুদ। আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের এই বেষ্টপুরের লোকদের পাকা রাস্তায় না হাঁটার তৌফিক দান করো। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদের এই রাস্তা যে এরকম করেছে তাকে সুস্থতার সহিত ক্যান্সারে দান করো। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আল্লাহ কত বড় মেহেরবান রে আল্লাহ তুমি এই রাস্তার মেহনত করে কাজ করে পাকা না করার তৌফিক দান করো। আমিন। আল্লাহ রাব্বুল পাক আলামিন তুমি এই বেষ্টপুরদের দুঃখ দূর করো না। আমিন। ওরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই তোরা উড়াদি থাক, আমি একটু মুতি আছি। আচ্ছা দেখছো ভারল মোটেই পারে না আর কাজ খাও যাও খাই দিতে আইছে কাজে আসতে পারি যদি পিসাব চলে আমরা আসিনি কাজ আমরা তো 2 মিনিটে উড়াইছে আইছে তো এই উড়াইতে কই পিসাব করতে যাই সে কাজে তো আমরাও আইছি না উড়ো তো পিসাব চলে আবার কিছু কলি গরম হয়ে যায় না উড়ো ঠিক আছে। তোরা কি আমারে মারতে আইছিস না পাতো উড়োতে আইছিস? আরে আরে তুই কালা সাইফুলের কাছে কিসির টাকা পাবি? আর কহেন না ভাই ওই সাইফুল আমারে টানিয়ে ধরে নিয়ে আইছে ও নিজে থেকেই বলছে এই পুকুর থেকে 50 কেজি মাছ মারাইছে সেই মাছের টাকা পাবো। আরে সাইফুল সত্যি নাই? হ্যাঁ ওর বাপ কইছিল তাই ওরে 50 কেজি মাছ মারতে কইছিলাম। আরে দেড়ু আসান এই পুকুরি মাছ কি মারিছিলাম। এ পুকুর কাকের? আমাদের সে মাছ কি করেছিলি? মাছ তো আমরা খাইছিলাম। এই শালা তুই আবার কিসির টাকা পাবি? এই শালা তুই কিসির টাকা পাবি? তুই মাছ নিজে খাইছিস, নিজে সব কিছু করেছিস, আবার তুই কিসির টাকা পাবি? এই একটু তাড়াতাড়ি নিয়ে আজকে আবার 12 সোমবার পাট নিয়ে আবার হাটে যাচ্ছি আমি, বুঝলি? এ ভাই পাট নিয়ে তো আটা যাচ্ছ, ইলিশ মাছ কিনে নিয়ে আসো। আচ্ছা ইলিশ মাছের যে দাম রে, তো অরিজিনাল ইলিশটা কিনতে পারবো না রে, ওই বাংলার ইলিশ কিনে আসবো না, বুঝলি? বাংলার আবার কি ইলিশ রে মিয়া ভাই? रुको जरा सबर करो। তুই বাংলার ইলিশ চিনিস রে? ওই যে সিলভার কাপ দাঁড়া। তোর বাড়ি কোন জায়গা? বাড়ি আমাদের মাগুরা। আচ্ছা তোরা বলো জমি কন্টাকে লাগাইস? লাগাই তো কাকা। তো শত কয় টাকা করে নিস তোরা? 60 টাকা কাকা। হ্যাঁ তোরা সবাই আয়।
এই জায়গা লাগাবি, এই জায়গাটা সুন্দর করে লাগাবি, বুঝলি? এই জায়গাটা লাগাবি। আচ্ছা, এই ধর, এগুলো লাগা, সবাই ভালো করে লাগাবি, ধর। কাকা জমি কো এদের রাস্তা কিরামের লাগাবো ভূতা, এ কি রাস্তা বলে মনে হয়? ভূতা লাগা, লাগা, গাছ সুধার রাস্তা বলে মনে হয়, লাগা, লাগা দেবো আমি, তোরা লাগাবি, লাগা। আল্লাহ কোথাকে লাগাবেন, লাগা। তাড়াতাড়ি লাগা, বুঝা নেই ঘিরে তো আবার নাই বেড়ে দেখে মতন তো খাও নেই। এই সমান করে লাগাইস, এই করতেছিস কি তুই? ভালো ভাই লাগা, সমান করে লাগাইস। ও শালা তুমি ঠিক পাও না কিছু, ঠিক পাও না। No, no. ওই শালা লাগা, এই বুকা তোর ধান লাগানো সেই থাকিটা এক আদরে বুঝতে পারবা না। এই তোরা কেমন নাম কাজ করছিস? ঠিক মতো লাগা, তোর রাস্তা, তোর রাস্তাটা ভাই। হ্যাঁ তাড়াতাড়ি লাগা, এই তো হয়ে গেছে, আর 2-3 মুট আছে। এরাম গৃহস্থ জীবনে দেই নেই, রাস্তার পর ধান লাগায়। ওই গৃহস্থর কাছে টাকা আমি যা। আচ্ছা চল, আমি একা যাতে পারবার নাই। আচ্ছা আমরা যাচ্ছি সব। টাকা ধান লাগানো হয়ে গেছে, টাকা দেন। এই ধান কাটিয়ে দিয়ে যাস আর টাকা নিয়ে যাস। সুমন্দি কয় কি রে? দেখছো ওই দেও আবাগু বানি আইসো ধান লাগাতে, হ্যাঁ কত ফাঁসে দেও আর মান সম্মান থাকলো না, কাজের তো একটা বুঝ করতে হয় নাকি? এই তুই অত পাশে পড়েছিস কে? ও সব নিয়ে কি চলে না? এই গৃহস্থর কাজের বুঝ দিবা নাকি দিয়ে? হ্যাঁ এখানে নিয়ে মানি তো ধরা না, আর হইলো না, এ চলে না। হ্যাঁ ও চলে না, করতেছেটা কি? হ্যাঁ একটু ধরে লাগাও। ঠিক আছে। এই এই বুকা সুদারা, আমি কিরাম পাশে বললাম, আমি দি তোমার কত সামনে। কি করে? খতরনাক লোক।